26শে ডিসেম্বর বৃহস্পতিবার 17 বছর পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে নানা প্রস্তুতি নিয়েছে তার দল। সরকার থেকে নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অভ্যর্থনায় এদিন বিপুল গণজমায়েত হবে বলে জানানো হয়েছে বিএনপি পক্ষ থেকে। দেশে ফেরার পর তারেক রহমানকে অভ্যর্থনা, তার কর্মসূচি এবং নিরাপত্তার সার্বিক প্রস্তুতি নিয়ে জানাতে বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই সেখানে থেকে তিনি যাবেন ঢাকার 300 ফিট সড়কে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে। ওই সমাবেশে তিনি একাই বক্তব্য দেবেন। সমাবেশ শেষ করে মি. রহমান মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এছাড়া এই কর্মসূচি ঘিরে যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়ে গণমাধ্যমকে জানানো হয় সংবাদ সম্মেলনে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সরকার সব ধরনের সহায়তা করছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তারেক রহমানের নিরাপত্তার জন্য এসএসএফ-এর সদস্য চাওয়া হয়নি বলেও জানানো হয়। বাংলাদেশ 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। পরে 2008 সালের 11ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। সেই থেকে এতদিন 17 বছর ধরে তিনি লন্ডনেই অবস্থান করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ সময় মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11টা 50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি, যেখানে তাকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে 300 ফিট সড়কে তিনি সংক্ষিপ্ত অভ্যর্থনা সমাবেশে যোগ দেবেন বলে জানান মি. আহমদ। তিনি বলেন, 300 ফিটের সংক্ষিপ্ত আয়োজনে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। এ সময় তারেক রহমানের কর্মসূচি নিয়েও কথা বলেন মি. আহমদ। বলেন, বৃহস্পতিবার বিমানবন্দর থেকে 300 ফিট সড়কে অভ্যর্থনার পর এভারকেয়ার হাসপাতালের মায়ের সঙ্গে দেখা করবেন। পরদিন 26শে ডিসেম্বর বাদ জুম্মা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। 27 তারিখে এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সব কাজ শেষ করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে সরকারের পক্ষ থেকে যেমন প্রস্তুতি নেওয়া হয়েছে, দলীয়ভাবেও নানা প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দরের রেড জোনে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে যাবেন শুধুমাত্র দলের স্থায়ী কমিটির সদস্যরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে যে জনসমাগম হবে, আয়োজনটি শৃঙ্খলাবদ্ধ রাখতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।